হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না শুরু করব। তো ওদিকে ভাত আর ডালটা তো বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটুখানি আলু পটলের ঝোল করব। তো তার জন্য আলু আর পটল কেটে নিচ্ছি। তো বেশিরভাগ দিনই কি হয়, একটু ভাজাভুজি আমাদের বলতে গেলে বেশি খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে ভাজাভুজিটা না করে একটুখানি তরকারি করে নিই, আর মাছের ঝোল তো হবেই, তার সঙ্গে ভাবছি আলু পটল দিয়ে একটা ঝোল করি আর একটু ডাল করব। তো বেশিরভাগ দিনই আমাদের বলতে গেলে 3টে পদ দিয়ে রান্না হয়, ডালটা তো মাস্ট, ওটা হয়ই। আর হচ্ছে তার সঙ্গে একটা সবজি আর একটা মাছের ঝোল। তো আজকে ওই যে ভাজাটা করি বা সবজিটা করি সেটার জায়গায় আলু পটল দিয়ে একটা তরকারি করছি। তো এদিকে একবারে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি আর এখন এই যে আলু পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এমনিতেই পটলে যেহেতু তেল টেনে নেয়, তাই ভাবছি কি যে মানে একবারেই ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আবার যদি পটলটা ভেজে তুলে রাখি তাহলে আবারও আমাকে কড়াইতে তেল দিতে হবে। তো এই করে লাস্টে তরকারিটা নামানোর শেষে দেখা যাবে পটলের তরকারিতে অনেকটা তেল হয়ে গেছে। তো আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে আদা জিরে লঙ্কার যে পেস্টটা থাকে সেটা দিয়ে দিয়েছি। আর সবশেষে রসুন দিয়ে এটাকে ভালো করে কষে নুন হলুদ দিয়ে এই যে ঝোলটা দিয়ে দিলাম। তো এটা ফুটে এলে আর আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা হচ্ছে নামিয়ে নেব। তো এই তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে আমার তরকারিটা তো হয়ে গেছে আর ওদিকে ডালটা এখনও ফোড়ন দিইনি, তো ডালটা ফোড়ন দেবো, ভাতটা নামাবো। আরও তো মাছের ঝোল রয়েছে। আর গত সোমবার থেকেই হচ্ছে আমার ছেলের স্কুলটা রিওপেন হয়েছে, তো আজকেও ওর হচ্ছে স্কুল রয়েছে। তো এই রান্নাবান্না কমপ্লিট করে ওর জন্য আবার টিফিন তৈরি করতে হবে, ওকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো আবারও সেই ব্যস্ততম রুটিন আমার শুরু হয়ে গেছে। তো এই যে তরকারিটা নামিয়ে তারপরে ভাতটাকে ওইদিকে নামিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। আর আজকের ডালটা করেছিলাম আম দিয়ে। তো আমার রান্নাঘরে যেহেতু কাজ হচ্ছে তোমরা তো অনেকেই জানো, তো সেই জন্য আমার রান্নাঘরটা বড্ড অগোছালো, সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো। তো ওগুলোকে প্লিজ একটু তোমরা ইগনোর করো। তো কী হয় বলো তো, ওই যে রান্নার শেষে হচ্ছে সমস্ত কিছু আবার সরিয়ে দিতে হয়। তো সেই কারণে দিনে দুবার করে এই রান্নাঘরের জিনিসপত্র এদিক সেদিক করতে হয়। তো তো সেই জন্য খুব ঠিকঠাক করে আর কি রাখা হচ্ছে না। তো সমস্ত জিনিসপত্র তো রান্নাঘরে আনিনি, যতটুকু না আনলে নয় ততটুকুই নিয়েই হচ্ছে রান্নাবান্না করছি। আর আগের রবিবারে যেহেতু আমরা ওই একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, তো সেই কারণে রোববারের দিন কাজটা বন্ধ রাখা হয়েছিল। তো ওরা সোমবারটা কাজ করেছে, তবে মঙ্গলবার বুধবার ওরা দুদিনই কিন্তু ছুটি করেছে। তারপরে বৃহস্পতিবারে তো আমাদের আবার বেড়াতে যাওয়া আছে। তো বৃহস্পতিবার থেকেও বেশ কয়েকদিন হচ্ছে আমাদের রান্নাঘরের কাজ বন্ধ থাকবে। তো এই কটা দিন কাজগুলো যদি বন্ধ না থাকতো তাহলে রান্নাঘরের কাজ কিন্তু অনেকটা এগিয়েও যেত, এমনকি কমপ্লিটও হয়ে যেত। তো ওদিকে হচ্ছে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে এসে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর ওকে যেহেতু আজকে আম কেটে দিয়েছি, তো ও বললো কি মাছ ভাজা খাবে না, তো ওর জন্য আর কি মাছ ভাজা আজকে আর রাখিনি, সবটাই আর কি ঝোলে দিয়ে দেবো। তো এদিকে মাছ ভাজাটা হতে হতে যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো মেজে রেখে দেবো, কারণ সিঙ্কটা খুবই ছোট। আর সমস্ত বাসন যদি জমিয়ে রেখে একবারে মাজতে যাই তাহলে কিন্তু মানে বেশ অগোছালো হয়ে যাবে, তারপরে সিঙ্কের মধ্যে আর কোনো কাজই করা যাবে না। তো ওই জন্য দুটো একটা বাসন যা বের হয় সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে সরিয়ে দিই, যাতে করে সিঙ্কটাও খালি থাকে। তো ওদিকে বাসনগুলো তো ধুয়ে রেখে দিয়েছি আর এখন এই যে মাছগুলোকে উল্টে দেবো। তো শুধুমাত্র আমার কড়াইটাই বাকি রয়েছে, তো মাছের ঝোলটা হয়ে গেলে কড়াইটাও একবারে ধুয়ে নেব। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে সবশেষে গিয়ে ছেলের জন্য একটু টিফিন তৈরি করতে হবে। তো ওকে ওই চিনির পরোটা, তারপরে হচ্ছে চাউমিন, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে টিফিনে দিচ্ছি। এই কদিন তো ওইভাবেই নিয়ে গেছে, তো আজকে ভাবছি ওকে একটু চাউমিন করে দেবো। তো তার আগে মাছের ঝোলটা তো আমাকে নামিয়ে রাখতে হবে। তো এখনও পর্যন্ত জানি না যে আজকে মিস্ত্রির দাদারা কাজ করতে আসবে না, কারণ ওরা একদিন কামাই করেছে, সেটা তো বলে গেছিলো যে রান্নাঘরে কিছু অ্যাক্সেসরিজ ওদের কাছে নেই, তো ওটা যত মানে না এলে ওরা কাজে আসবে না, সেটাই আমাকে বলে গেছিলো। তো সেটা তো একটা দিন হয়ে গেছে, তবে তার পরের দিনও ওরা আজকে কাজ করতে আসেনি।
তো এদিকে দেখো ওই আজকের মাছের ঝোলটা করছি আলু আর কাঁচকলা দিয়ে। তো ফার্স্টে আলু আর কাঁচকলাটাকে ভেজে নিয়েছি, তারপরে যে বাটা মশলা থাকে ওটা কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে কষি না, ওটাই সবজির মধ্যে দিয়েই পরে কষে নিই। মানে যে সবজিগুলোতে জল ছাড়ে না সেগুলোর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষা হয়। তবে ঝিঙে বা যে ধরনের সবজিগুলো থেকে জল ছাড়ে সেইগুলোতে দেখবে মশলাটা কিন্তু কষা হয় না, তো সেইগুলোতে মশলাটা আগে দিতে হয়। তাহলে মশলাটা কষা হয়ে গেলে সবজিটা দিলেও যদি জল ছাড়ে তাহলে খুব একটা অসুবিধা হয় না। তো ওদিকে মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি, আর ওই যে বললাম ছেলের জন্য একটু টিফিন তৈরি করব। তো ওর টিফিনে আজকে দেবো একটু নুডলস। তো একদমই সিম্পলভাবে করে দিচ্ছি, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে দেবো, আর সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। তো এই যে এত কিছু রান্না করার পরে না আর ইচ্ছে করে না যে অন্যরকম করে ওকে টিফিনটা তৈরি করে দিই। তবে এইভাবে করলে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। তো তারপরে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর এসে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এখন এই যে বেডরুমটাকে গুছিয়ে নেব। তো জানলাগুলো খুলছি না, জানো তো বড্ড প্যাচপ্যাচে গরম। তো সেই সঙ্গে এখন যদি জানলাটা খুলি তো ঘরটাও গরম হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই যেহেতু আমি একটু বিশ্রাম করব, এসি টেসি চলবে, তো ওই যে একবার করে জানলা খোলো আবার বন্ধ করো, তো এই কাজটা করতে আমার ভীষণ বিরক্ত লাগে। তাই যেহেতু জানলাটা বন্ধই করতে হবে, তাই আর কি হচ্ছে জানলাটা খুলিনি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দারুণ লাগছে তোমাকে বোন, শাড়িটাও খুব সুন্দর, চুল ছেড়ে ভীষণ সুন্দর লাগছিল আজ, খুব ভালো লাগলো, ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল বাবুদা সাইডি থেকে। তো লিখেছে যে এই নিয়ে 3 days হলো ফার্স্ট টাইম কমেন্ট করলাম, লাভ ফ্রম লতা। ও আচ্ছা, তুমি লতা। তো অনেক ধন্যবাদ লতা তোমাকে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপর দেখো আগের দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা এই কদিন একটু ঘরের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে এর ময়েশ্চারটা যেই চলে গেছে, তো তখন হচ্ছে শাড়িটাকে ভাঁজ করে এই যে জায়গা মতো রেখে দিলাম। তো এই জায়গাটা আমার অ্যাসেট বা খাজানা তোমরা বলতে পারো, কারণ এখানে যে শাড়িগুলো আছে সবকটাই হচ্ছে আমার নিজের পছন্দের কেনা। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল টুনাটুনির সংসার আইডি থেকে আমার এক ননদ। তো লিখেছে যে খুব সুন্দর লাগছে তোমাকে বৌদি। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে। তোমরা সকলে খুব ভালো থেকো, আর তোমার এই ছোট্ট চ্যানেলের জন্য আমার অনেক শুভকামনা রইল। তো তারপরে দেখো এদিকে শাড়িটা ভাঁজ করে রেখে বিছানা পরিষ্কার করে ঘরটাও মুছে নিচ্ছি। তো বিছানাটা তো শুধু পরিষ্কার করা দেখিয়েছি, তবে বিছানা পরিষ্কার করে শাড়িটা গুছিয়ে রাখার পর আমি কিন্তু ঘরে অনেক কাজ করেছি। আমার ঘরটাকে ডিপ ক্লিন করেছি, এমনকি ফার্নিচারগুলো প্রায় 2 মাস আগে যেরকম পজিশনে ছিল ঠিক সেরকম পজিশনেই করে দিয়েছি। তো আগে যেভাবে ছিল, মানে কিছুদিন আগে যেভাবে ছিল ওভাবে বেশ ভালোই লাগতো, দুপাশ দিয়েই খাটটাকে ব্যবহার করা যেত। তবে মেঝেতে না একটু জায়গা কম হয়ে যেত, এমনকি ড্রেসিং টেবিলটা যেহেতু একটু সরিয়ে দিয়েছিলাম তো আমার ক্যামেরা সেট করতে একটু অসুবিধা হতো, তাই আর কি আবারও আমার ঘরের ফার্নিচারগুলোকে সেই আগের পজিশনে করে দিয়েছি। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে স্টাডি রুমটাও গুছিয়ে ওটাকে মুছে নিয়েছি, আর আমার বেডরুমটা তো আগেই করে নিয়েছি, আর এখন কিচেন আর ডাইনিংটা হচ্ছে ভালো করে মুছে নেব। তো কি বলতো, আর একটা যে বড় বেডরুম রয়েছে, আগের বার তো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে ব্যালকনিতে রেখেছিলাম, তো সেই কারণে মানে বাইরে থেকে কেউ এলে না ওই জায়গাটা ভীষণ অগোছালো থাকতো আর বড্ড চোখে লাগতো। তো সেই কারণে আর ব্যালকনিটা না খুলতে পারলে না ঘরটা গুমোট হয়ে যায়। মানে ডাইনিংটা যেহেতু ওই পাশে ব্যালকনির জানলা আর রান্নাঘরে একটা জানলা, এই দুটো দিয়েই হচ্ছে আমাদের ডাইনিংয়ে বা লিভিংয়ে হাওয়া বাতাস আসে। তো ওই জিনিসপত্রগুলো রাখার কারণে ব্যালকনির জানলাগুলো বন্ধ রাখতে হতো, যেহেতু বৃষ্টি আসতে পারে তাই আর কি। তো এইবার কি করেছি, ব্যালকনিতে জিনিসপত্রগুলো না রেখে হচ্ছে ওই বেডরুমটা যেটা ইউজ হয় না ওই বেডরুমের মেঝে দিয়ে রেখে দিয়েছি। তো যবে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তবে ওখান থেকে হচ্ছে আবার রান্নাঘরে সাজিয়ে নেব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। আর সন্ধ্যার টিফিনের জন্য এখানে আমি একটু চা করে নিয়েছি আর নিয়েছি মুড়ি মাখা। হ্যালো সবাইকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রাত প্রায় 12টা বাজে। তো আমাদের আজকে ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেল, 11:30টার সময় ডিনার করেছি। হাজব্যান্ড ফিরেইছে 11টার সময়। তো আমি তো আমার মতো সব গুছিয়ে নিয়েছিলাম, কোনটা কোনটা নেব না নেব, তো সেগুলো সব একসাথে করে রেখেছিলাম।
তো এখন হচ্ছে হাজবেন্ডকে দিয়ে ফাইনাল চেক করিয়ে নিচ্ছি যে কোনটা কোনটা নেব। আর ছেলেগুলো তো আমি নিজেই ঠিক করে নিতে পেরেছি কোনটা কোনটা নেব। তো কালকে সকালেই তো আমাদের বেড়াতে যাওয়া রয়েছে, তাই আর কি ফাইনাল প্যাকিংটা করেই নিচ্ছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে দেখতে, শাড়িটাও খুব সুন্দর, হেয়ারটাও খুব সুন্দর লাগছে দিদিভাই, ভালো থেকো। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে, আর তুমিও খুব ভালো থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিতিকা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছিল আজকে তোমাকে, মিষ্টি বনু পুচকু সোনাকে কোলে নিয়ে ভিডিও করেছো, তখন তোমাকে, তোমার ছেলেকে, পুচকুটাকে সবাইকে খুব হাসি খুশি লাগছে, অনেক মিষ্টি লাগছিল, অনেক ভালোবাসা, সবসময় এরকম থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো এদিকে আমাদের প্যাকিং তো চলছে। তো আজকে প্যাকিংটা কমপ্লিট করে রাখবো, আর যেগুলো হচ্ছে সকালে পরে যাব সেগুলো তো বের করে রাখবো। তো সকালবেলা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর যদি বেড়াতে গিয়ে সম্ভব হয় তাহলে তোমাদের সাথে একটু হলেও আমি ওখানকার ব্লগ শেয়ার করব। তো এই হলো জামা কাপড়ের প্যাকিং। আর সকালবেলা ভাবছি হালকা কিছু খাবার দাবার নিয়ে নেব, আর টয়লেট্রিজ যেগুলো হয় সেগুলো হচ্ছে সকালেই নেব, কারণ ব্রাশ ট্রাশ আবার সকালবেলা লাগবে, শ্যাম্পু ব্রাশ, তো ওগুলো হচ্ছে সকালে আমাদের স্নান দান হয়ে গেলে তারপরে হচ্ছে ওগুলো ঢুকিয়ে নেব। তো এখনকার মতো টাটা।